হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্যাশন এক্স ফিলিট। একটু আগে যে ভিডিওর অংশটুকু দেখলেন সেগুলো আমার খুবই প্রিয় একটি শখের জিনিস। আজকের ভিডিওটি একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি, তার একটা কারণ আছে, সেই কারণটা বলবো তার আগে শেয়ার করে নিই বাকি অংশ। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আমার শাড়ির কালেকশন। আমাকে যারা খুব কাছে থেকে চেনেন তারা জানবেন যে আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, এবং যারা আমার খুব কাছের বন্ধু তাদের কাছে আমি আমার শাড়ির কালেকশনের জন্য অনেক বেশি রিনাউন্ড। তো আজকের ভিডিওটি কেন আমি আমার শাড়ির কালেকশন নিয়ে সাজিয়েছি সেটা বলবো, তার আগে এই কালেকশনগুলোর একটু একটু অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উপরের পোর্শনে অবশ্যই কিছু অন্য কাপড় রয়েছে, শাড়িগুলোর সাথে ম্যাচিং যে ব্লাউজগুলো আমি পরি সেগুলো রয়েছে। তো যারা আমাকে খুব কাছে থেকে চেনে তারা কিন্তু এখানে অপরিচিত প্রতিদিন কাজের শাড়িগুলো আমি পরে থাকি, সেই শাড়িগুলোই দেখতে পাচ্ছেন। তো বন্ধু, যখন 2020 সালে কোভিডের প্রকোপ খুব বেড়ে যায়, তখন আপনারা জানেন যে লকডাউনের মধ্যে পড়ে যাই আমরা। আর এই লকডাউনের সময় দেখা যায় যে আমাদের বাইরে চলাচল মোটামুটি নিষিদ্ধই হয়ে যায়, আমরা অফিসের কাজগুলো বাসা থেকেই করতে থাকি। এবং তখন আমার ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে আমার সময় কাটতে চাইতে না। অফিসের কাজের পরে আসলে যে অলস সময়গুলো থাকতো, সেই অলস সময়গুলোতে আমার খুব এক ধরনের ব্যাকুলতা তৈরি হতো। তা আমি একদিন আমার সাইকিয়াট্রিস্ট সেকেন্ড বন্ধুকে বললাম যে আমার এক ধরনের বিরক্তি ভাব হয়, আমার ভালো লাগে না, আমি আসলে কি করতে পারি, এই অলস সময়গুলোকে আমি কি করে সদ্ব্যবহার করতে পারি। তখন আমার সেই বন্ধু আমাকে কি প্রশ্ন করবেন যে তোমার প্রিয় বিষয়গুলো কি কি, তোমার শখের কাজগুলো কি কি, তুমি কি গাছ লাগাতে ভালোবাসো? আমি তখন বললাম যে হ্যাঁ, আমি গাছ লাগাতে ভালোবাসি, আমার বেশ কিছু গাছ রয়েছে আমার অফিসে, আমার বাড়িতে, আমার শাড়ির সংগ্রহ অনেক, আর আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। শাড়ি কিন্তু তার চেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আমি সাজগোজ করতে খুব ভালোবাসি, আবার একই সাথে বোঝাতেও খুব ভালোবাসি। তখন আমার বন্ধু আমাকে সাজেশন দিলেন যে এই তো, তাহলে যখন সেই অলস সময়গুলো তোমার ভালোভাবে কাটে না, তুমি সেই শাড়িগুলোতে হাত দাও, শাড়িগুলো বের করো, দেখো, মাঝে মাঝে গায়ে লাগিয়ে দেখো, ট্রাই করে দেখো কোন ব্লাউজটার সাথে কোন শাড়িটা ভালো লাগছে সেটা দেখো, এবং এমন একটা চর্চা তৈরি করো যাতে তোমার সেই সময়গুলো কেটে যায় তোমার প্রিয় জিনিসের সাথে। তখন থেকে বন্ধুরা আমি অত্যন্ত কনসিয়াসলি আমার শাড়িতে অনেক বেশি মনোযোগ দিই। হ্যাঁ, শাড়ি আমার খুব প্রিয় একটি বিষয়। শাড়ি নিয়ে কথা বলতে, গল্প করতে, শাড়ির কালেকশন বাড়াতে কিংবা শাড়ির যত্ন করতে আমার খুব ভালো লাগে। শাড়ি আমার শখের জায়গা, শাড়ি অনেকটা আমার ধ্যান জ্ঞান। আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার কারণ হলো, বন্ধুরা আমরা আমাদের প্রতিদিনের যে ব্যস্ত জীবন, সেই ব্যস্ত জীবনে অনেক সময় ভুলে যাই আমাদের শখের কাজগুলোর দিকে মনোযোগ দিতে। এতে যেটি হয় সেটি হচ্ছে যে আমরা নিজেই এক সময় বোর্ড হয়ে যাই। তো আমাদের সেই বোর্ডনেস কাটানোর জন্য আসলে যেটি করা দরকার সেটি হচ্ছে আমাদের যেটি শখের কাজ, সেই শখের কাজটিতে মনোযোগ দেওয়া। আমি যেমন মাঝে মাঝে গাছের পরিচর্যা করি, আবার তেমনি আমি আমার শাড়ি পরিচর্যা করি। এখন ঈদের ছুটি চলছে, এই ঈদের ছুটির সময় আমি কি করেছি, আমি ঈদের ছুটির প্রথম দিন থেকে আমার সবগুলো শাড়িকে বের করে একে একে ভাঁজ করে আবার তাদেরকে নতুন করে নতুনভাবে সাজিয়েছি। আমার শাড়ির সংখ্যা একে বেশি হওয়ার কারণে কিছু কিছু শাড়িকে আসলে মাঝে মাঝে সিটকেসে তুলে রেখে দিতে হয়। তো যে শাড়িগুলো রিসেন্ট টাইমসে পরা হয়ে যায় কিংবা আগামী বেশ অনেক দিন আমি আর সেই শাড়িগুলোকে করবো না, সেই শাড়িগুলো আমি তখন সুটকেসে তুলে রাখি, যত্ন করে রোদ লাগিয়ে তারপরে ভাঁজ করে তুলে রাখি। আবার যে শাড়িগুলো অনেক দিন পরা হয়নি, হয়তো 1 বছর 1.5 বছর, আমার মনেই নেই
সেই শাড়িগুলো আবার রেখে নিয়ে এসে রোদ খাইয়ে ভাঁজ করে ইস্ত্রি করে সুন্দর করে তুলে রাখি। আবার এই ছুটির সময় আমার একটা মজার শখের কাজ হবে, যে শাড়িগুলোতে পার লাগানো হয়, ফল লাগানো হয়, সেই কাজটিও আমি খুব মনোযোগী সব করে ফেলি। আমার একটা শাড়িতে পার লাগাতে খুব বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 ঘন্টা। খুব কঠিন শাড়ি হলে, সিল্ক হলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমি একটা শাড়িতে পার লাগিয়ে ফেলি। সুতির শাড়ি হলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। এইটা আমার শখের কাজ। আমি আমার ছুটির সময়গুলোতে চেষ্টা করি আমার কাপড়গুলোকে রিঅর্গানাইজ করতে। তেমনি আরেকটা তাক আপনাদেরকে দেখাবো, কেবল শাড়ি নয়, আমি অনেক সময় ওয়েস্টার্ন আউটফিটে করে থাকি। আমার এই যে নিচে তাকে আমার এই পাশে আপনারা সব দেখতে পাচ্ছেন, এইগুলো সব হচ্ছে আমার ট্রাউজার্স। যে ট্রাউজার্স গুলো আমি ওয়েস্টার্ন আউটফিটের সাথে করে থাকি। তারপরে এখানে আমার বেশ কিছু কামিজের কালেকশন রয়েছে, যেগুলো কামিজ বা কুর্তার কালেকশন রয়েছে। আবার এই পাশে রয়েছে বিভিন্ন টপস। এই টপস গুলো সিনথেটিক বলে আমি এগুলোকে ভাঁজ করে করে না রেখে জায়গা সংকুলন করার জন্য চেষ্টা করেছি রোল করে করে রাখতে। এই যে দেখুন, এগুলো হচ্ছে সিনথেটিক টপস। এটা আমার আরেকটা সিনথেটিক টপস। এগুলো সবগুলো হচ্ছে সিনথেটিক টপস, যেগুলো আমি বিভিন্ন সময় আমার এই যে ট্রাউজার্স গুলো আছে, এই ট্রাউজার্স গুলোর সাথে ম্যাচ করে পরে থাকি, এবং এই কাপড়গুলোকেও আমি এই ছুটির মধ্যে বিছিয়েছি। আমার আজকের ভিডিও মূল মেসেজটি হচ্ছে যে ছুটির দিনে ছুটির সময়গুলোকে একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে না দিয়ে চেষ্টা করুন কিছুটা নিজের শখের কাজে মনোযোগ দিতে। যে কাজগুলো করলে অফিসের প্রিপারেশনের জন্য কিছু কাজ হয়, সেটিও করতে পারেন। আপনার ডেস্ক গুছিয়ে নিতে পারেন, আপনার পেন্স, আপনার স্টেশনারি গুছিয়ে নিতে পারেন, কিংবা আপনার কাপড় গুছিয়ে নিতে পারেন, আপনার সাজগোজের আইটেম গুছিয়ে নিতে পারেন। যারা পুরুষ আছেন তারা আপনাদের ট্রাউজার্স, আপনাদের শার্ট গুলোকে সুন্দর করে অর্গানাইজ করে ইস্ত্রি করে নিতে পারেন, কিংবা লন্ড্রিতে দিয়ে এনে ড্রয়ার গুলোকে আবার গুছিয়ে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওতে আমি এই মেসেজটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। ছুটির দিনগুলোকে মনের প্রিয় যে শখ রয়েছে সেই শখ দিয়ে ভরে তুলতে চেষ্টা করুন। মন ভালো হবে, আপনি দেখবেন আবার নতুন কোন কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য নতুন নতুন এনার্জি পাবেন। ভালো থাকবেন বন্ধুরা। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।